আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে লেকচারটা শুরু করব। আজকে লেকচার হলো আমার লেকচার 3। তো আজকের টপিকটা হলো তোমার সক্রিয়ণ শক্তি, সেটা কাদের ক্ষেত্রে? তাপ উৎপাদী এবং তাপ হারে বিক্রিয়ার জন্য যে এদের সক্রিয়ণ শক্তিটা কেমন হয় সেটা আমি দেখাবো তোমার লেখচিত্রের সাহায্যে। কোশ্চেনটা দেখবো অনেক সময় তোমার সিকিউ গতে কোশ্চেনটা আসতে পারে, ব্যাখ্যা চাইতে পারে। হ্যাঁ, তো এখানে দেখো আমি একটা গ্রাফের শেপ আঁকা এক্সারসাইজ গ্রাফটা এখন তৈরি করতে হবে। তো আমি এখন দেখাবো যে তাপ উৎপাদী এবং তাপ হারের জন্য কোন ধরনের গ্রাফটা লাগে। তো তোমরা প্রথমে দুটো দাগ দিয়ে রাখবা। তো এই ক্ষেত্রে লিখবা যে বিক্রিয়ার অগ্রগতি, সেটা পার্সেন্টে দেখাতে হবে। আর এইদিকে যাচ্ছে আমার স্থিতিশক্তি, সেটা তোমার লাগবা কিলো জুল পার মোলে। হ্যাঁ, তো এখন দেখো আমি গ্রাফটা আঁকানো শুরু করব। তো সিস্টেমটা কেমন করে, সাপোজ আমার একটু তোমরা মাঝখান থেকে শুরু করলে ভালো হয়। মানে মাঝখান বলতে কি, তোমার এইদিকে দাগের 2 ভাগের 1 ভাগ দিলে ভালো হয়। তো এই ক্ষেত্রে প্রথমে একটা দাগ দিবা, দাগ দিয়ে আমার এখান থেকে একটা দাগ দিতে হবে, যে সেটা হচ্ছে যে গ্রাফটা মানে কোন শেপে তৈরি করবা। তো শেপটা হলো প্রথমে তোমরা এখান থেকে যাত্রা শুরু করো, মানে এটা আমার প্রারম্ভিক বা মানে শুরুর অবস্থা। তো এখান থেকে তোমরা যাত্রা শুরু করায় প্রথমে একটু উপর দিকে উঠায়, মনে করো এই পর্যন্ত আমি সর্বোচ্চ সীমা পর্যন্ত উঠলাম, দেন এখান থেকে আবার আমার নিচের দিকে নামতে হবে। তো আমি এখান থেকে নামায় মনে করো তোমার এই পর্যন্ত আনলাম। তো এখন দেখো তাহলে এই ক্ষেত্রে আমার কি ঘটলো, এটা আমি বলছি কি আমার প্রাথমিক বা শুরুর অবস্থা ধরলাম এটা আমার ই এ, মানে প্রথমে একটা বড় হাতে ডি দিবা, নিচে এখানে ছোট করে একটা এ লিখবা, ধরলাম এটা আমার ই এ। এটা আমার কি তার মানে প্রাথমিক বা প্রারম্ভিক অবস্থা বা শুরুর অবস্থা। আর এটা আমার এখানে কি তার সর্বোচ্চ অবস্থা উঠছে, তাই না? ধরলাম এটা আমার তার সর্বোচ্চ অবস্থা, ধরলাম এটা হচ্ছে ইএক্স। তো এখন দেখো সক্রিয়ণ শক্তি জিনিসটাকে তোমার এই যে সর্বোচ্চ তোমার সীমাটা উঠছে, আর এই যে আমার শুরুর অবস্থা। তো যদি আমি এইখানে দাগ দিই একটা, মানে এইটুকু আমার সর্বোচ্চ, তাই না? তো এই যে তোমার ই এক্স মাইনাস ই এ, এই যে পার্থক্য, তোমার এইটুকুর পার্থক্যটাকে বলা হয় আমার সক্রিয়ণ শক্তি। তার মানে আমি বলতে পারি যে এই পার্থক্যটাকে হচ্ছে আমার কি সক্রিয়ণ শক্তি। তাহলে এটা আমি লিখতে পারি সক্রিয়ণ শক্তি। সেটা ক্লিয়ার? মানে এই যে তোমার সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে পার্থক্য, যে সীমাটা থাকে, এটাকে বলা হচ্ছে তোমার সক্রিয়ণ শক্তি। তো এটাকে আমরা জানি যে সক্রিয়ণ শক্তি কি দ্বারা প্রকাশ করা হয়? ই এ দ্বারা প্রকাশ করা হয় সক্রিয়ণ শক্তি, ই স্মল এ। তোমরা এটা আগের দিনে ম্যাথ করেছো। তো এখন দেখো এই ক্ষেত্রে আমার কি হয়। তো এই ক্ষেত্রে যখন যাত্রা শুরু করে, যখন তোমার নিচ থেকে যখন নেমে আসতে, মানে কি অবশ্যই এটা আমার একটা বিক্রিয়া সম্পন্ন হয়েছে। এটাকে বলা হয়ে থাকে আমার কি, প্রথমেরটাকে বলা হয়ে থাকে কি তোমার বিক্রিয়ক। তো ধরলাম মনে করো সাপোজ এই ক্ষেত্রে মনে করো তোমার এ প্লাস বি বিক্রিয়া করে মনে করো আমার এক্ষেত্রে এ বিটা তৈরি করছে, সাপোজ ধরলাম। তাহলে মানে আমরা বুঝতে পারতেছি যে এটা আমার কি বিক্রিয়ক, মানে শুরুর অবস্থা। এটা আমার উৎপাদ, আমরা বলতে পারি এটা আমার উৎপাদ। তো এই ক্ষেত্রে ধরলাম যে এটা আমার সাপোজ ইবি, মানে এটা বিক্রিয়ক ই এ, আর উৎপাদটা আমরা পাচ্ছি কি উৎপাদ ইবি। তো এখন দেখো এই ক্ষেত্রে যে বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে থেকে অনেকটা ডিফারেন্স, তাই না? মানে মনে করো সাপোজ যদি এটাকে আমি ভূমি ধরি, তো ভূমি থেকে কিন্তু এটা কিন্তু অনেক নিচে নামে আসে, তাই না? তো যদি মনে রাখবা যে ভূমি থেকে যদি তোমার নিচের দিকে এটা নেমে আসে, এই ক্ষেত্রে আমার সেই মানটা নেগেটিভ হয়ে যায়। তো কথাটা আমি আবারও বলছি যে ভূমি থেকে যদি মানটা নিচের দিকে নামে, তাহলে এই ক্ষেত্রে তার ডেল এস এর মানটা সবসময় কি হয়ে থাকে, এই যে এটুকু যে নিচে নামছে এই মানটা কি হয়েছে, ভূমি থেকে নিচের দিকে নামছে, তার মানে এখানে আমার হ্রাস ঘটছে। এই ক্ষেত্রে হয়ে থাকে ডেল এস এর মানটা নেগেটিভ। তো নেগেটিভ এখন কাদের হয়? ডেলএস এর মানটা নেগেটিভ হলে সেটা কোন ধরনের বিক্রিয়া তোমরা বলতে পারবা? সেটা সবসময় হয়ে থাকে তোমার তাপ উৎপাদী বিক্রিয়া। তো মনে রাখবা যে সাপোজ এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি ডেলএস এর মানটা আমি নেগেটিভ পাইতাম, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই বিক্রিয়াটা একটা কি তাপ উৎপাদী বিক্রিয়া। কারণ ডেলএস এর মানটা নেগেটিভ দ্বারা মেন করা হয়, সেই বিক্রিয়াটি হলো একটা কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে আমি এই ক্ষেত্রে কথাটা আমি ফের রিপিট করতেছি যে প্রথমে বিক্রিয়ক থেকে যাত্রা শুরু করবা, দেন এটা সর্বোচ্চ সীমায় ইএক্স পর্যন্ত উঠাবা, দেন নিচের দিকে নামাই দিয়ে আসবা, সেটা ভূমি থেকে নিচের দিকে নেমে আসবে। এখন নামার এখানে তোমরা একটা জাস্ট দাগ দেখা দেবা যে এইটুকু আমার হ্রাস ঘটছে, যে মানটা আমার নেগেটিভ। সো এই জন্য এই নেগেটিভ মানটা দেখে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে আমার একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আর এখন দেখাবো আমি তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তোমার কি কি টার্ম হয়। তো আমি তাহলে এখানে নিচের দিকে যে কাপটা, সেখানে চিত্র এখানে লিখে দিবা যে এটা কাপ আঁকালাম, তাপ উৎপাদী বিক্রিয়ার লেখচিত্র, তাপ উৎপাদী বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির লেখচিত্র, সক্রিয়ণ শক্তির লেখচিত্র। তোমরা তাহলে এইভাবে তোমরা এই টার্মটা তোমরা অবশ্যই মানে আঁকাতে পারবে। এখন দেখো সিম্পল ফরম্যাট, মানে এই ফরম্যাট যা করছি এখানে আমি সেম ভাবে কি করব, এটা তাপ হারির কাপ তৈরি করবো। সেটা কিরকম ফরম্যাটে, তোমাকে এখানে আমি একটা দাগ দিলাম। এখন দেখো
তাপ উৎপাদের ক্ষেত্রে কিন্তু আমার ডেলএস এর মানটা নেগেটিভ হয়েছে, বুঝতেই পারতেছি আমার তাপ হারির মানটা কি হওয়া লাগবে, অবশ্যই কিন্তু এই মানটা কিন্তু পজিটিভ হওয়া লাগবে। তো ওই ক্ষেত্রে কিন্তু ভূমি থেকে কিন্তু নিচের দিকে নামাই দিবা না, ভূমি থেকে একটু উপর পর্যন্ত রাখবা। হ্যাঁ, মানে কাপটা হবে এরকম, প্রথমে যাত্রা শুরু করবা, প্রথমে সর্বোচ্চ সীমা মনে করে এখানে ইএক্স পর্যন্ত উঠলো, দেন ইএক্স থেকে কি আবার নামানো শুরু করে এই পর্যন্ত রাখবা। এই কাপ দেখো ভূমি কিন্তু আমার এই পর্যন্ত, মানে ভূমি থেকে কিন্তু কখনো নিচের দিকে নামালে কিন্তু সেটা তাপ উৎপাদন হয়ে যাবে। ভূমি থেকে যদি উপরে থাকে সেই ক্ষেত্রে হবে কি আমার তাপ হারি বিক্রি হবে। তাহলে এখানে ইএক্সটা হলো কি আমার সর্বোচ্চ সীমা, আর বলছে কি এখানে ছিল আমার প্রারম্ভিক অবস্থা, মাঝখানে আমার কি থাকে সক্রিয়ণ শক্তি থাকে, যেটাকে আমরা দ্বারা প্রকাশ করি। তাহলে এখন দেখো এই ক্ষেত্রে কিন্তু আমার মানটা এখানে কিন্তু ডেলএস এর যে মানটা এটা কিন্তু আমার কি হয়ে গেছে, একটু কিন্তু পজিটিভ হয়ে গেছে, তাই না? তাহলে ডেলএস এর মান বলতে পারছি কি প্লাস ভিই মানে পজিটিভ। তো এখন দেখো তাহলে পজিটিভ যদি হয়ে থাকে তাহলে মানে বিক্রিয়ক এবং বিক্রিয়া করছে এখানে উৎপাদ, তাহলে উৎপাদের মানটা আমার কি হয়েছে এখানে তোমার এই যে মানটা পজিটিভ আসছে। তো পজিটিভ মানে এখানে মিন করতে পারছি এটা অবশ্যই একটা কি তাপ হারি বিক্রিয়া লেখচিত্র। তো তোমরা এখানে লিখে দেবা তাপ হারি বিক্রিয়া, ডেলএস এর মানটা এখানে প্লাস ভি বসাই দিবা। তো এভাবে তোমরা তাপ উৎপাদী এবং তাপ হারি গ্রাফটা তৈরি করবে। তবে এখানে জাস্ট আমি আবারও একটা কথা বলছি যে মানে মূল কথাটা কি, মূল কথা হচ্ছে তোমার তাপ উৎপাদের ক্ষেত্রে তোমার বিক্রিয়ক থেকে তোমার উৎপাদের মানটা কি নিচের দিকে চলে আসবে, মানে ভূমি থেকে নিচের দিকে চলে আসবে, আর তাপ হারির ক্ষেত্রে ভূমি থেকে উপরের দিকে রাখবা। এখন দেখাচ্ছি এখান থেকে মূল সামারে আমি এখন কি বুঝলাম যে তাপ উৎপাদের ক্ষেত্রে বিক্রিয়কের শক্তিটা বেশি হয় নাকি উৎপাদের শক্তিটা বেশি হয়, সেটা আমি এখন বলবো। তো এই জন্য এখান থেকে কিছু নোট লিখতেছি, তোমার নোটটা আমরা মনে রাখবা যে তোমার বিক্রিয়কের যে স্থিতি শক্তি ছিল, মানে বিক্রিয়কের স্থিতি শক্তিটা যেটা আমরা বলতেছি এখানে কি ছিল। তো এই শক্তিটা দেখো এই ক্ষেত্রে যদি তোমার ভূমি থেকে নিচের দিকে নামে আসে তাহলে বুঝতেই পারতেছি আমার বিক্রিয়কের শক্তিটা কি অবশ্যই বেশি ছিল। তাহলে বিক্রিয়ক স্থিতি শক্তি এটা চিহ্ন মানে কি গ্রেটার দেন চিহ্ন উৎপাদের স্থিতি শক্তি, উৎপাদের স্থিতি শক্তি, এটা আমি বলতেছি আমরা এবি। তাহলে এখান থেকে মূল কথা পাইলাম কি বিক্রিয়কের স্থিতি শক্তি অবশ্যই উৎপাদ থেকে কি হওয়া লাগবে বেশি হওয়া লাগবে। সেটা কার শর্ত, আর এই সময় কি হয় যখন তোমার বিক্রিয়কের মানটা উৎপাদ থেকে যখন বেশি হয় তখন এই ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে এই ক্ষেত্রে শক্তি সবসময় কি হয় নির্গত হয়। তাহলে এখানে আমরা বলতে পারি যে তাপ উৎপাদনের বিক্রিয়ার ক্ষেত্রে সেটা কি হয়ে থাকে শক্তি তাপ শক্তি কি হয় নির্গত হয়, আর এই জন্য এই টার্মটাকে বলা হয়ে থাকে তোমার তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এখান থেকে মূল টার্মটা কি পাইলাম যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের স্থিতি শক্তি অবশ্যই উৎপাদী শক্তি অপেক্ষা কি হবে বেশি হবে, আর এই সময় থেকে এই সময় কি হয়ে থাকে শক্তিটা কি হয় নির্গত হয়, আর যেটাকে দিদিকে যে চিনবো যে এটা আমার একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তো তোমার এমসিকিউতে কোশ্চেন আসতে পারে যে কি কোশ্চেন বলতে পারে যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ কি হয় শোষিত হয় নাকি নির্গত হয়, তাহলে অবশ্যই কি হয়ে থাকে তাপ নির্গত হয়। আর এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে যে তোমার বিক্রিয়কের স্থিতি শক্তি উৎপাদ থেকে কি হয় বেশি হয় নাকি কম হয়, মানে এখানে দেখো গ্রেটার দেন যদি এখানে আমি লেস দেন রাখতাম তাহলে কিন্তু এটা হইতে তাপ হারি বিক্রিয়া। মনে রাখবা যদি বিক্রিয়কটা বেশি হয় সেটা হয়ে থাকে তোমার সবসময় তাপ উৎপাদী বিক্রিয়া। তো তোমরা এরকম ফরম্যাটে তাপ উৎপাদে জানলা। এখন দেখাবো যে আমার তাপ হারি বিক্রিয়া তাহলে কি হয়। তো এই ক্ষেত্রে তোমার সেম টার্ম জাস্ট এখানে একটা উল্টাই যায়, মানে এখানে একটু বেশি থাকবে। তাহলে আমি বললাম যে বিক্রিয়কের স্থিতি শক্তি উৎপাদ থেকে কি হবে কম হবে, অর্থাৎ আমার উৎপাদটা কি হয়ে যাবে বেশি হয়ে যাবে। আর এই ক্ষেত্রে যে টার্ম আরেকটা টার্ম মনে রাখবা যে এই ক্ষেত্রে শক্তিটা কি হয়ে থাকে মনে রাখবা যে শক্তিটা হয়ে থাকে শোষিত হয়, শোষিত হয়। আর যেটা দেখে বলবো যে এটা আমার একটা তাপ হারি বিক্রিয়া, মানে তাপ উৎপাদী বিক্রিয়ার অপোজিট টার্মটা হয়ে থাকে তাপ হারি বিক্রিয়া। তো তোমরা এখান থেকে এরকম ফরম্যাটে তাপ উৎপাদী এবং তাপ হারি বিক্রিয়ার লেখচিত্র আঁকাতে পারবা, এবং এদের মধ্যে যে ডিফারেন্সটা কি কি আছে বা কি কি কম্পেয়ার করলাম সেগুলো তুমি বুঝলে এখান থেকে বের করতে পারবা।